আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। অনেকের মনে প্রশ্ন জাগে যে আমাদের দেশে যে প্রচলিত স্টুডেন্টদের জন্য হাফ পড়া এটা কি জায়েজ কিনা, ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে, ইসলাম এ নিয়ে কি বলে। তো যারা হাফ পড়া দিয়ে চলাচল করে তাদের জন্য আজকের এই কথা, কখন জায়েজ হবে এবং কখন নাজায়েজ হবে। সরকার যদি হাফ ভাড়া, যানবাহনের হাফ ভাড়া যদি কর্তৃপক্ষের উপর জারি করার পর, অর্থাৎ যানবাহনের উপর হাফ ভাড়া যেটা ছাত্ররা স্টুডেন্টরা দিয়ে আসে, সেটা যদি জারি করার পর কর্তৃপক্ষ খুশি মনে মেনে নেয়, তাহলে হাফ ভাড়া দেওয়া জায়েজ। অর্থাৎ গাড়ি কর্তৃপক্ষ যদি সেটা খুশি মনে মেনে নেয় তাহলে হাফ ভাড়া দেওয়া জায়েজ। আর যদি কর্তৃপক্ষ, সরকার হাফ ভাড়া নির্ধারণ করেছে স্টুডেন্টদের জন্য, কিন্তু কর্তৃপক্ষ তাতে খুশি না, বেজায় তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে হাফ ভাড়া প্রদান করা যাবে না, তাকে সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে দারকুতনির মধ্যে হাদিসটি এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অন্যের সম্পদ অন্যের সন্তুষ্টি ছাড়া গ্রহণ করো না। সেই হিসেবে অন্যের অসন্তুষ্টিতে গাড়ি কর্তৃপক্ষ যদি সন্তুষ্ট না থাকে তাহলে হাফ ভাড়া দেওয়া সমীচীন হবে না, প্রদান করা যাবে না, তাকে ফুল ভাড়া দিতে হবে। তবে সরকারি যানবাহনে স্টুডেন্ট, তারপর যারা হতদরিদ্র আছে, প্রতিবন্ধী আছে, তাদের জন্য সেহেতু তাদের জন্য এটা হাফ ভাড়া দেওয়া যেতে পারে, দেওয়া যাবে। তো তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াতে তৌফিক দান করেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।